ডিকের রাজত্ব কম্পাসের মোনালিসাকে উদ্যমী শিরোপা দেয়। কম্পাসের মনে তখন বিহানকে নিয়ে অনেক সন্দেহ ছিল। চলুন দেখি কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে। বিহান বাড়িতে কম্পাস সবাই জানায় যে সে ডিকের একমাত্র মেয়ে, আর আজকের পর থেকে সে তার বাবার সঙ্গেই থাকবে। তার বাবা তার সব গবেষণার দায়িত্ব নেবেন, কারণ বাবার নামটাই এখন তার একমাত্র ভরসা। এই কথা বলেই কম্পাস তাড়াহুড়া করে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু বিহান ভীষণ কষ্ট পায়। কম্পাসকে এভাবে চলে যেতে দেখে সে কোনোভাবেই মেনে নিতে পারে না। বাড়ি থেকে বের হয়ে কম্পাস মনে মনে বলে, বিহান স্যার, আজ আপনাকে কষ্ট দিতে হলো, কিন্তু আমি জানি সত্য জানার পর আপনি আমার পাশেই থাকবেন, আর আপনার জীবনের আমার জায়গা কেউ নিতে পারবে না। আমি জানি মুনা ম্যাডামই হয়তো সেই চেষ্টা করবে। তার সবার সামনে মুনাকে এবার ঠিক শিক্ষা দিতে হবে আমার। এরপর দেখা যায় কম্পাস ডিকের কাছে যায়। ডিক তাকে স্বাগত জানায়, কিন্তু কম্পাস বলে সবার সামনে একটা কাজ আগে করতে হবে। মোনালিসাকে এখানে নিয়ে আসতে হবে, কারণ মোনালিসা একটু শিক্ষা না দিলে সে শান্ত হবে না। আর মোনালিসা তো সেই বিজ্ঞানীরই মেয়ে। ডিক বলে, আমার মেয়ে ফিরে এসেছে, এটাই যথেষ্ট। তারপর ডিকে তার সহকারীকে বলে মোনালিসা এখানে নিয়ে আসতে। ডিকের সহকারী বিজ্ঞানীরা বাড়িতে গিয়ে মোনালিসাকে বলে, ডিক এখনই আপনাকে ডেকে পাঠিয়েছেন। মোনালিসা বুঝতে পারে না কেন ডিক তাকে ডেকে পাঠিয়েছে। সেভাবে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, আর কম্পাসে হারানোর সুযোগ সে চায় না হাতছাড়া করতে। তাই মোনালিসা খুব খুশি হয়ে তাদের সঙ্গে ডিকের বাসায় চলে যায়। ডিকের অফিসে ঢুকেই মোনালিসা দেখে কম্পাস ডিকের চেয়ে বসে আছে। এটা দেখে মুনা একদম হতবাক হয়ে যায়। সে হতবাক হয়ে বলে, কম্পাস, তুমি এখানে কি করছো? মুনা দৌড়ে এসে বলে, কম্পাস, তুমি ডিকের চেয়ারে কি করে বসে আছো? কেন বসে আছো? এখানে কি করছো? কম্পাস শান্তভাবে বলে, একথা বলো না মুনা, এটা আমার জায়গা। এরপর কম্পাস বলে, তোমাকে এখানে অন্য একটা কারণে ডাকা হয়েছে। আজকের পর থেকে ডিকের অফিসে আশেপাশে তোমাকে আর দেখতে চাই না আমি। মুনা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে বললে? এই চেয়ার তো তোমার বাবার, এর মানে কি? তখন কম্পাস বলে, হ্যাঁ, আমি ডিকিরই মেয়ে। একথা শুনে মোনালিসা পুরো হতবাক হয়ে যায়। কম্পাস আসলে ডিকের মেয়ে। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী পর্বে।